আজকে ভাইকে নিয়ে কোথায় গেলাম, কেন গেলাম আর কি কি কাজ করতে গেলাম সবই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? ভাইকে নিয়ে চলে যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর ওই যে রাস্তার সামনের মোড়ের মাথায় গেলেই আমরা অটোতে উঠবো। অটো পেয়ে গেলাম, এবার অটোতে উঠে যাচ্ছি আমরা সবাই। ভাইও উঠলো, আমিও উঠলাম। এবার আমাদের যাওয়ার পালা। যেতে যেতে যখন অটোটা ছাড়লো, মানে আমরা যাচ্ছিলাম, যাওয়ার সময় হঠাৎ আমার সেই পুরনো স্কুলটাকে চোখে পড়লো। আমার সেই শৈশবের স্কুলটাকে, যেখানে 10টা বছর আমি কাটিয়েছি। এই যে ছোট করে হলুদ বিল্ডিংটা, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর পাশে যে বড় বিল্ডিংটা ওটা হচ্ছে আমাদের হাই স্কুল। এজন্য একটাই স্কুল, এজন্য বললাম 10টা বছর সেখানে আমি কাটাইছি। এই যে আমরা চলে আসলাম বাজারের মধ্যে। এই এখন আমাদের নামার পালা, অটো থেকে নামবো আস্তে আস্তে। আর অটো চলছিল আর দেখছিলাম আশেপাশের দোকানগুলো কত সুন্দর, মানুষ হাঁটাচলা করছে। আজকে অবশ্য লোক খুব কম দেখা যাচ্ছে। অটো চলাকালীন সময়ে মনে হচ্ছে যেটা আর কি, আমি সেটা বললাম, দেখি দেখা যাক মার্কেটের ভিতর গিয়ে কি অবস্থা হয়। অবশ্য অন্যান্য সময় যখন আসি তখন পা ফেলার জায়গাও থাকে না। যাই হোক, আমরা অটো থেকে এখন নেমে গেলাম। ভাইয়া টাকা দিচ্ছে অটোওয়ালাকে। এবার আমরা মার্কেটের ভিতরের দিকে যাব। দেখেন কি সুন্দর শোপিস গুলো, তাই না? যাই হোক, পরে কোনোদিন ঢোকা যাবে। এবার আমরা মার্কেটের ভিতরে চলে আসলাম। ভাইয়া হচ্ছে যে জুতা কিনবে, তো এই জন্য জুতা দেখছিল। ওর রেগুলার ইউজের জন্য, মানে রাফ ইউজের জন্য একটা জুতো কিনবে। এই জন্য দেখছিল যে কোনটা ভালো লাগে। জুতোগুলোর কালেকশন মোটামুটি খারাপ ছিল না। ও এবার পরে দেখছিল যে এই জুতাটা নিবে। ওর এখন পরে দেখছিল যে সাইজে টাইজে সবকিছু ঠিক আছে কিনা। যাক, ভালো লাগছে ওর পায়ে, খারাপ লাগছে না। আমরা এই জুতোটাই নিয়ে নিলাম। এবার চলে আসলাম ওর জন্য শার্ট কেনার জন্য। ও একটা শার্ট কিনবে। আমরা এবার দোকান খুঁজছিলাম, দোকান পেয়েও গেলাম। দোকানে ঢুকছিলাম, অনেকগুলো কালার বের করে দিল, কিন্তু ভাইয়া ঠিক করতে পারছিল না যে কোন কালারটা সে নিবে। অবশেষে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি তাকে অ্যাশ কালারটা নেওয়ার জন্য সাজেস্ট করলাম যে অ্যাশ কালারটা নে, এই কালারের তো শার্ট নেই। এই জন্য ও অ্যাশ কালারটাই নিল। এবার আমরা বের হলাম দেখার জন্য মার্কেটটা ঘুরে। আমি যেটা ধারণা করছিলাম সেটাই কিন্তু হইছে। দেখছেন, আজকে কিন্তু মার্কেটে লোক নাই। আমরা অন্যান্য সময় যখন আসি তখন হাঁটাই আমাদের জন্য দায় হয়ে যায়। যাই হোক, আমরা এখন ওনার হিজাব বোরকা ওড়না এই মার্কেটে ঢুকবো, কারণ আমার একটা ওড়নার খুব দরকার। মানে ওড়নাটা আমি সচরাচর পাচ্ছিলাম না, এই জন্য স্কুল ব্লু কালার। দোকানে ঢোকার পর 2টা ওড়না পাইছি আমরা, পুরো দোকান পুরো ঢোকার পর 2টা ওড়না পাইছি মাত্র একটা দোকানে। এই একটা আর হলো গিয়ে এই পাশে এই একটা। এই 2টা ওড়নার মধ্যে আমার এইটা পছন্দ হয়েছে, যেহেতু একটু চুমকি দেওয়া আছে, এই জন্য এটা আমার ভালো লাগছে, এটাই নিয়ে নিলাম। দেখেন ওড়নাটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই আছে। যেহেতু পাচ্ছিলাম না তার থেকে এটাই ভালো। এবার আমরা অন্য ওইটা নিয়ে চলে যাচ্ছি। আর রাস্তার পাশে পাশে দেখছি অন্যান্য সময় যখন আসি তখন আশেপাশটা দেখা হয় না ওইভাবে, কারণ প্রচুর মানুষ থাকে, তো এই জন্য আজকে যেহেতু ফাঁকা আছে এই জন্য ভালো করে ঘুরে ফিরে দেখছিলাম। আর দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস আমার চোখের সামনে পড়ে যায়, মানে ওই যে আমার বাচ্চা বেবি সেফটি বেড আছে ওইগুলা। ওগুলা দেখার পর আমার বাচ্চাটার কথা মনে পড়ে যায়, যখন ও এই বেডগুলোয় শুয়ে অনেক আরাম পেত। ওর আব্বু ওকে কিনে দিয়েছিল। অবশেষে আমার পছন্দের খাবার দেখে আমার ভাই ওইখানে চলে যাচ্ছিল। আমি ভাবলাম কি রে, কোথায় যাচ্ছে? তারপর দেখলাম যে না, সে হাওয়াই মিঠাই কিনছে। এই খাবারটা আমি সবচেয়ে 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 বেশি পছন্দ করি। আমার ভাই মনে রাখছে, এজন্য হয়তো বা গেছে। দেখা যাক সে কার জন্য আনে, হয়তো বা আমার জন্যই আনবে, কারণ সে জানে এটা আমার অনেক পছন্দ। ও ওইদিকে যাচ্ছিল, পরে আমার মনে হচ্ছিল যে ও আমাকেই দিবে, যাক এটা আমার জন্যই আনছে। এই খাবারটা আমি জানি না কার কেমন লাগে, কিন্তু আমার অনেক পছন্দ। কেন জানি না, বিয়ের এত বছর হয়েছে তারপর, মানে বড় হয়ে গেছি তো এখন এই জিনিসটাকে বাদ দিতে পারি নাই। অনেক ভালো লাগে। এবার আমরা চলে আসলাম পিকচার প্লেস সুপার মার্কেটে। এই মার্কেটটা কিছুদিন আগে পুড়ে গেছিল, মানে পুরো মার্কেটটাই পুড়ে গেছিল, এই জন্য এরা আবার নতুন করে সব শুরু করছে। দেখেন কত সুন্দর সুন্দর জিনিস। আমি অবশ্যই মার্কেটটা পুড়ে যাওয়ার পর আর আসি নাই, এখন আসার পরে আমি তো হতভম্ব হয়ে গেছি, কারণ এখানে আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। কত সুন্দর সুন্দর ফুল, খেলনা, কসমেটিক্স, ব্যাগ, সব জিনিসই আছে, মানে এখানে নেই এমন জিনিস নাই। চুড়িগুলো ও, তারপর হচ্ছে যে কানের দুল, ব্যান্ড, বিশেষ করে আমার ব্যান্ডগুলো অনেক বেশি ভালো লাগছে, মাথার ব্যান্ড বাচ্চাদের ক্ষেত্রে ওয়াও। এবার চলে আসলাম ব্যাগের কালেকশনে। ব্যাগগুলো দেখে আমার এত ভালো লাগছে, কিন্তু এখানে একটাই কথা, মানে এখানে এই ব্যাগগুলো একদম 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 স্বল্প মূল্যে। 180 টাকা করে। আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই পারবেন, কারণ এই ব্যাগগুলো যাই আছে সবই এখানে 180 টাকা করে। আমি এই জন্য দেখছিলাম যে দেখি ভালো লাগলে নিব। আর এখান থেকে আমার 2টা ব্যাগই ভালো লাগছে, মানে এই জন্য আমি 2টা ব্যাগই নিয়ে নিলাম।
পাশের দোকানে আবার এই যে পার্স ব্যাগগুলা, এগুলো 150 টাকা করে। যতগুলো পার্স আছে এখানে কালেকশনও সুন্দর। আর এই তার সাইডে এই ব্যাগগুলো আরেকটু সুন্দর ছিল। এখান থেকেও আমি একটা ব্যাগ নিলাম। যে এই ব্যাগটাও দেখেন কত সুন্দর লাগছিল। তার পাশের এই যে এই ব্যাগটাও অনেক সুন্দর। আমি এই ব্যাগটা নিয়ে নিলাম কারণ এটা আমার কাছে ভালো লাগছে। যাই হোক, এই মার্কেট থেকে আমি কিন্তু 3টা ব্যাগ নিলাম। এবার চলে আসলাম পাশের দোকানে এই যে কসমেটিক দেখার জন্য। আর এই ফুলটা দেখেন, এটা একদম অরিজিনাল ফুলের মতো না, কিন্তু এটা অরিজিনাল ফুল না। ভাইয়াকে ধরে দেখতে বললাম, ও বললো না এটা অরিজিনাল না। তারপরে এই যে ঘর সাজানোর ফুলগুলা সবই আছে মার্কেটটায়, সবই অনেক সুন্দর সুন্দর আর স্বল্প মূল্যে। আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই খুলনার মানুষ হলে অবশ্যই পিকচার প্লেস মার্কেটটায় যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমার যেটা ভালো লাগছে। অবশেষে আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম। এবার আমাদের বাসায় ফেরার পালা। ভাইয়াকে বললাম এতক্ষণ আমি টানছি, এবার তুমি নাও তোমার ব্যাগগুলো, ঠিক আছে বলে দিলাম। আর আমি আমার খাবারটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা প্রায় চলে আসছি, এবার আমাদের অটো থেকে নামার পালা। এই যে আমরা এখন অটো থেকে নেমে যাচ্ছি, আমাদের বাসায় যাব। ভাইয়া আগে আগে হাঁটছিল আর আমি তার পিছনে পিছনে হাঁটছিলাম। যে ও আমার ছোট হলে হবে কি, ও কিন্তু দেখতে আমার থেকে বড়, এই জন্য সবাই ওকে আমার বড় ভাই বলে, তাই বড় ভাইয়ের পিছনে হাঁটছিলাম আর কি। এবার আমাদের বাসায় প্রায় পালা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।